আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে গার্মেন্টস কর্মীদের সফলতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার জানা মতে এমন অনেক গার্মেন্টস কর্মী রয়েছেন যারা বছরের পর বছর গার্মেন্টসে জব করার পরেও অবশেষে শূন্য হাতে বাসায় ফেরেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি খুব বেশি বড় হবে না। আসলে গার্মেন্টসে জব করাটাকে আমি ছোট করে দেখছি না। গার্মেন্টসে আপনারা জব করেন বলেই বাংলাদেশে যারা গার্মেন্টস মালিক রয়েছেন তারা কিন্তু সেই প্রোডাক্টগুলো যেগুলো আপনারা উৎপাদন করছেন সেই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে। সো অবশ্যই এই কাজটাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু আমার তখনই একটা জিনিস খারাপ লাগে, এই গার্মেন্টসে জব করার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই লাইন ধরে জব খুঁজেন আপনারা। ঠিক আছে, তো যাই হোক, মূল পয়েন্টে আসা যাক। আপনারা গার্মেন্টসে জব করার পাশাপাশি একটু চেষ্টা করবেন উদ্যোক্তা হওয়ার। ঠিক আছে, আপনারা গার্মেন্টসে জব করার পাশাপাশি একটু করে সেভিংস করার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদিও বা আসলে এই মুহূর্তে গার্মেন্টসে জব করে যে স্যালারিটা পাওয়া যায় সেটা দিয়ে আসলে মাস শেষে আসলে সেভিংস করার কোনো অপশন থাকে না আমি যতদূর জানি। তবুও আপনারা একটু চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও কিছুটা সেভিংস করার, এবং সেই সেভিংসটা করে আপনারা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে পারেন। এবং কী কী উদ্যোগ গ্রহণ করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা উদ্যোগ রয়েছে, সেটা হচ্ছে যে দেখেন, এই ছাগলগুলো কিন্তু আজ থেকে প্রায় 5 মাস আগে কেনা হয়েছিল। মাত্র 3টা ছাগল কেনা হয়েছিল মাত্র 17,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো 5 মাসের ব্যবধানে আজকে কিন্তু এই ছাগলগুলো বর্তমানে যে রকম হয়েছে, এখন কিন্তু ছাগলগুলো মিনিমাম 40,000 টাকার মতো বিক্রি করা যায়। এরকম 10টা ছাগল যদি আপনারা বছরে পুষতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে 10টা ছাগল কিন্তু আপনারা যদি 20,000 করেও হয় তাহলে কিন্তু 2 লাখ টাকা। আপনারা যদি 5,000 টাকা করে একটা ছাগল কিনে থাকেন, তাহলে 10টা ছাগলের খরচ হয় কিন্তু মাত্র 50,000 টাকা। আর 5,000 টাকা করে ছাগল যেগুলো কিনবেন, এগুলো 1 বছর পালার পরে আপনারা কিন্তু অনায়াসে এগুলো 20 থেকে 25,000 টাকা করে বিক্রি করতে পারবেন। সো আপনি যখন 10টা ছাগল পালবেন, তখন কিন্তু ব্যাপারটা এমন না যে আপনাকে এই ছাগলগুলো নিয়েই সারাদিন পড়ে থাকতে হবে। এগুলো সারাদিনে মাত্র 2বার খাবার দিতে হয়। ছাগল পালনের আরেকটা বিশেষ সুবিধা হলো, গরুকে যেরকম প্রত্যেকদিন গোসল করানোর প্রয়োজন হয়, এই ছাগলগুলোকে কিন্তু প্রতিদিন গোসল করানোর প্রয়োজন হয় না। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ছাগল পালতে গেলে শুধু কাঁচা ঘাসের প্রয়োজন হয়, ব্যাপারটি সেরকমও না। ছাগলকে সারাদিনে 2 থেকে 3বার ম্যাক্সিমাম খাবার দিলেই যথেষ্ট। আপনারা সারাদিনে অন্য পরিশ্রম করেন, পাশাপাশি এটা করেন, দেখবেন বছর শেষে আপনারা অনেক ভালো একটা পজিশনে আস্তে 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 যাইতে পারবেন বলে আমি মনে করি। সো ছাগলগুলো কীভাবে খাওয়াবেন, আমি সামান্য একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি। দেখেন, এগুলো হচ্ছে খড়ের কুচি, আর এখানে আছে ভুসি। ঠিক আছে, দুইটা একসাথে একটু পানি দিয়ে মিক্স করে দিলে ছাগলগুলো কিন্তু এগুলা অনেক ভালো পরিমাণে খায়। দেখি মাখাও তো একটু এগুলা, অল্প একটু পানি দিয়ে দাও, এখন ছাগলকে দাও। দেখেন কি পরিমাণে খায় এগুলো। সো আপনারা দেখলেন এই ছাগলগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে খায়। সো ছাগল যদি আপনারা পালতে চান, সেক্ষেত্রে পুরনো সেই পদ্ধতিগুলো এখন আর অবলম্বন করার প্রয়োজন হয় না। এখন যুগ উপযোগী অনেক কিছুই আপডেট আসছে। এই খড়ের কুচিগুলোর সাথে ভুসিগুলো মিক্স করে দিলে ছাগলগুলো কীভাবে কত সুন্দর করে খায়, আপনি এগুলো কিন্তু আপনারা নিজেই চোখেই দেখলেন। সো আপনারা আরেকটু চেষ্টা করবেন, যদি যখন আপনারা 10টা 15টা ছাগল পালার চিন্তা করবেন, তখন বেশি না, মাত্র 5 থেকে 10 কাঠা জমি একটু কাঁচা ঘাসের জন্য ব্যবস্থা রাখবেন। সারাদিনে 2বার মেন খাবার হচ্ছে ছাগলের এইটাই। আর পাশাপাশি হালকা পরিমাণে কিছু কাঁচা ঘাস দিলে আর কোনো কথাই নেই। আর আপনারা একটা জিনিস জানেন, ছাগলের কিন্তু আসলে ডিমান্ড সব সময় থাকে। সো এগুলো আসলে লস হওয়ার সম্ভাবনা নেই, তবে একটু খেয়াল রাখবেন যেন অসুখ বিসুখ এভাবে না ধরে। জাস্ট একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন মানতেই হবে, তবে একটু একটু বেশি মানারও দরকার হয় না। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন, তবে আপনারা মাঝে মধ্যে আমাদের আশেপাশে পশু চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।